দর্শক, যেমনটি জানছিলেন, শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটের 200 মিটার এলাকায় হঠাৎ ধসে আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন। আমরা খবরটিতে দেখছিলাম বাড়িঘর ভেঙে গেছে। সেখানকার সবশেষ তথ্যটি জানবো। নুরুল আমিন রবিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রবিন, আজকের ভাঙন পরিস্থিতিটি কেমন এবং ভাঙন রোধে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? তানভীর, আমি যদি আপনার শেষ প্রশ্ন দিয়ে আসি, ভাঙন রোধে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মূলত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু গতকাল ভাঙন শুরু হওয়ার পরেই তারা দেখেছিলাম এখানে 2টি বার্জ এনেছিল, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে, বৈরী আবহাওয়ার কারণে তারা গতকালকে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজটি শুরু করতে পারেনি। তবে আজ সকাল থেকে কিন্তু ভাঙন রোধের জন্য তারা এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের যেই কাজ সেটি শুরু করেছে। তবে এই মুহূর্তে নদীতে স্রোত কিছুটা কম থাকায় এবং আপনার যেহেতু এই মুহূর্তে পদ্মা ভাটা চলছে, ভাটির কারণে নদীতে স্রোত কিছুটা কম, পানিও কম, যার কারণে ভাঙন এই মুহূর্তে এই অংশে খুব একটি নেই, কিছুটা প্রবণতা কমেছে। তবে নদী তীরবর্তী মানুষের আতঙ্ক কিন্তু কমেনি। প্রচুর সংখ্যক পরিবার এখনো পর্যন্ত অন্তত 20 থেকে 25টি পরিবার কিন্তু এই বাঁধের আশেপাশে থাকা মানুষ তারা তাদের স্থাপনা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে। যদিও তাদের এখনো পর্যন্ত কোথায় গিয়ে তারা উঠবেন সেই ধরনের কোনো জায়গা এখনো সরকারিভাবে বা বেসরকারি কোনোভাবেই তারা নিশ্চিত হতে পারেনি। যে যার মতো, এক কথায় বলতে গেলে আমি যেটি দেখেছি, তারা আশ্রয় নিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি যেটি বলছেন যে ভাঙন কবলিতদের একটি তালিকা তারা প্রস্তুত করেছেন এবং গত রাতে তাদেরকে কিছু শুকনো খাবার দেয়া হয়েছে এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, 9টি ব্যবসা প্রতিষ্ঠান পদ্মাগর্ভে তলিয়ে গেছে গতকালকের ভাঙনে, এবং সেই 9টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেককেই নগদ অর্থ সহায়তা করা হবে। এছাড়া এদেরকে পুনর্বাসনের জন্য কিছু প্রক্রিয়া তারা হাতে নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু যেই একটি সার্ভে, ডাবল বিম মাল্টি সার্ভে মেশিন এখানে নিয়ে আসা হয়েছে, যেটির মাধ্যমে তারা নদীর তলদেশে অনুসন্ধান করছেন ভাঙনের প্রকৃত কারণ। তারা যেটি বলছে যে মাটি কিছুটা নরম এবং স্রোত বৃদ্ধি পাওয়ায় নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই ধরনের ভাঙন দেখা দিয়েছে। তবে সবচেয়ে আতঙ্ক রয়েছে। রবিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন নুরুল আমিন রবিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারী বৃষ্টিতে পটুয়াখালী শহরে সৃষ্টি হয়েছে জলবদ্ধতার। বাড়িঘর, দোকানপাটে ইতিমধ্যে ঢুকে গেছে পানি, মানুষ পড়েছেন দুর্ভোগে। MK রানা সেখান থেকে যুক্ত হয়েছেন সবশেষ তথ্য নিয়ে। রানা, থই থই পানি আপনার পেছনে, সব মিলে মানুষের দুর্ভোগ চরমে। একটু বিস্তারিত জানতে চাই, সার্বিক পরিস্থিতিটা এখন কেমন? হ্যাঁ তানভীর, আপনাকে জানিয়ে রেখে আসলে টানা 4 দিন বৃষ্টিপাতের ফলে কিন্তু পটুয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু শহরের যে 3, 4, 5, 6 এবং গোরস্থান যে রোড রয়েছে সেখানকার বাসিন্দারা কিন্তু আসলে জলমগ্নতায়, কারণ ঘরের ভিতরে জল ঢুকে যাওয়ায় কিন্তু তারা গতকাল রাত থেকেই কিন্তু আসলে নিদ্রাহীন রাত্রি যাপন করেছেন, এমনটা কিন্তু জানিয়েছেন আসলে ভুক্তভোগীরা। এর বাইরে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মহিলা কলেজ রোড। সেখানে আপনি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে থই থই পানি। কিছুক্ষণ আগেও সেই পানি কিন্তু আসলে দোকানপাট বিভিন্ন জায়গায় কিন্তু ঢুকে গিয়েছিল। হয়তো ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করায় কিন্তু বিভিন্ন ড্রেন বন্ধ থাকায় আসলে এই পানির নামার যে দীর্ঘতা, সেই কারণেই কিন্তু আসলে পটুয়াখালীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর বাইরে বিগত দিনগুলোতে আসলে সাধারণ মানুষ, পটুয়াবাসী যারা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ 5 বছর এমন বৃষ্টিপাত কিন্তু দেখেননি। আবহাওয়া অফিস থেকে কিন্তু জানিয়েছে এই বৃষ্টিপাত 12 থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু থাকতে পারে। এই আশঙ্কায় কিন্তু আসলে জেলা প্রশাসক এবং পৌর কর্তৃপক্ষের নিকট স্থানীয় যে বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু সবসময় আবেদন জানিয়েছেন যে দ্রুত যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় এবং সাধারণ মানুষজন আসলে নির্ঘুম রাত্রি যাপন না করতে হয়, সেই আকুল আবেদন কিন্তু সাধারণ পৌরবাসী কিন্তু বারবার জানিয়ে আসছে। এতেও কিন্তু আসলে সুফল না পেয়ে তারা এক ধরনের আক্ষেপ কিংবা ক্ষোভ ঝাড়ছেন কিন্তু আসলে সাধারণ মানুষ। পটুয়াখালীর আমি যে স্তরে বা যে এলাকায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ব্যস্ততম শহর, ব্যস্ততম জায়গা। সেই জায়গায় যদি এত পরিমাণ পানি থাকে, বরঞ্চ আজকে কিন্তু আসলে পরীক্ষা, সেই পরীক্ষা বেশ কয়েকটি স্কুলে কিন্তু পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছে স্কুল বা প্রশাসন কর্তৃপক্ষ। জি, ধন্যবাদ আপনাকে রানা। দর্শক, MK রানা জানাচ্ছিলেন পটুয়াখালীতে। জানছিলাম সেখানে যে 4 দিনে টানা বৃষ্টির ফলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাতে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।